একুশে টেলিভিশন, ঢাকা। পরিবেশ প্রকৃতির ক্ষতি হয় এমন প্রকল্প নেওয়া বাংলাদেশ কিংবা ভারত কারোরই উচিত নয় বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন, শুধুমাত্র যোগাযোগ ক্ষেত্রে নয়, দুই দেশের মধ্যে সংযুক্তি বাড়াতে মানুষে মানুষে সংযোগ বাড়াতে হবে। সেমিনারে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে তড়িঘড়ি না করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার প্রতি জোর দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। নিরাপত্তা ইস্যু, চুক্তি সই এবং প্রকল্প বাস্তবায়নে হোমওয়ার্কের বিষয়টিও আলোচনা হয় সেমিনারে। আমি মনে করি যে যেখানে প্রকল্প অর্থনৈতিক দিক থেকে গ্রহণযোগ্য, ভারতেরও উপকার হয়, বাংলাদেশেরও উপকার হয়, সে প্রকল্প বাংলাদেশ সরকারের অবশ্যই বাস্তবায়ন করা উচিত। কিন্তু যে প্রকল্পে বাংলাদেশের লোকসান হবে, ভারতের কিংবা অন্য যে কোনো দেশের লাভ হয় না কেন, সে প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন করা উচিত হবে না। পাঠ্যবইয়ের প্রগতিশীল চেতনার অবমূল্যায়ন, ভাস্কর্য অপসারণের সম্মতি ও কওমি শিক্ষাকে সরকারি সনদ প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছে ঐক্য ন্যাপ। জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন,